আজকে আমাদের আলোচ্য বিষয় পারফরমেন্স পোয়েট্রি। পারফরমেন্স পোয়েট্রি অর্থাৎ ইংলিশ লিটারেরি মুভমেন্ট। ইংলিশ লিটারেরি মুভমেন্টের একটি মুভমেন্ট হলো পারফরমেন্স পোয়েট্রি, নট এ রিটেন। পারফরমেন্স পোয়েট্রি অর্থাৎ কবিতা আবৃত্তি, কবিতা পাঠ প্রক্রিয়া। সময়কাল ছিল লেট 20th সেঞ্চুরি। তাহলে পারফরমেন্স পোয়েট্রি ইংলিশ লিটারেরি মুভমেন্ট সময়কাল হলো লেট 20th সেঞ্চুরি। কবিতা আবৃত্তি বা কবিতা পাঠ প্রক্রিয়া। A genre of poetry intended for live performance। তাহলে কবিতা যেটা লাইভ পারফরমেন্স হবে রেদার দেন রিটেন পাবলিকেশন। রিটেন পাবলিকেশন হবে না, অর্থাৎ স্বাভাবিকভাবেই কবিতা বই বের হয়, রিটেন পাবলিকেশন হয়, কিন্তু একটা সময় দেখা গেল পারফরমেন্স পোয়েট্রির একটা প্রভাব এসেছে, অর্থাৎ লাইভ পারফরমেন্স হবে স্টেজে, মঞ্চে, নাটক, থিয়েটার, সব কিছুর মধ্যে কবিতা থাকবে পারফরমেন্স পোয়েট্রি হিসাবে। তাই বলা হচ্ছে এই জেনরা অফ পোয়েট্রি ফর লাইভ পারফরমেন্স রেদার দেন রাইটিং পাবলিকেশন। আর এই পারফরমেন্স পোয়েট্রি যাদের হাত ধরে এলো তারা হলেন অ্যালেন গিন্সবার্গ এবং জ্যাক ক্যারওয়ে। এরা কি করত? এদের পারফরমেটিভ অ্যাসপেক্টস অফ পোয়েট্রির দিকেই তারা গুরুত্ব দিয়েছে, অর্থাৎ কবিতা পাঠ হবে, কবিতা আবৃত্তি হবে, রিটেন কোনো বিষয় নয়। এরকম একটা প্রভাব এসে গেল। যে যে কান্ট্রিতে ইংরেজিটা চলতো বা অডিয়েন্স ছিল, বুঝতো যারা, সেই রকম কান্ট্রিতে। তাহলে এই পারফরমেন্স পোয়েট্রিতে যাদের ভূমিকা রয়েছে তারা হলো মায়া অ্যাঞ্জেলো, সল উইলিয়ামস। Performance poetry is a literary movement. Performance poetry is a literary movement emphasizes the spoken word. অর্থাৎ যেটা কবিতা আবৃত্তি হবে, কবিতা পাঠ হবে, স্পোকেন হবে সেটা। আনলাইক ট্রেডিশনাল রিটেন পোয়েট্রি, লেখা কবিতা অর্থাৎ কবিতা বই আকারে আসবে সেরকম বিষয়টা নয়। অবশ্যই এরও পাণ্ডুলিপি থাকবে, লেখালেখি থাকবে, কিন্তু গুরুত্বটা যেন পাবলিকেশনে নয়, বই হিসাবে পাবলিকেশন নয়। এই কবিতাগুলোকে আবৃত্তি করতে হবে, কবিতা পাঠ করতে হবে মঞ্চে। পারফরমেন্স পোয়েট্রি ইজ কম্পোজড ফর লাইভ ডেলিভারি। লাইভ ডেলিভারি দেওয়ার জন্য কিছু কবিতা এই কবিরা পাঠ করতেন বিভিন্ন মঞ্চে। ইন দ্য লেট 20th সেঞ্চুরিতে বলাই হলো এই প্রভাবটা দেখা গেছে। ইট হ্যাজ বিকাম এ সিগনিফিক্যান্ট কালচারাল অ্যান্ড লিটারেরি ফোর্স। গুরুত্ব রয়েছে কালচারাল অ্যান্ড লিটারেরি ফোর্সের ক্ষেত্রে, স্পেশালি ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। তাহলে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পারফরমেন্স পোয়েট্রি বলে একটা প্রভাব এলো লেট 20th সেঞ্চুরিতে, অর্থাৎ কবিতা পাঠ, কবিতা আবৃত্তির বিষয় নিয়ে। এখানে লাইভ পারফরমেন্স হবে কবিতা, রিটেন পাবলিকেশনের দিকে নয়, ট্রেডিশনাল বিষয়ে নয়। আর এই বিষয়টা কার হাত ধরে আসলো? অ্যালেন গিন্সবার্গ
এবং পোয়েটস লাইক মায়া অ্যাঞ্জেলো, সল উইলিয়ামস এদের হাত ধরে। তাহলে বন্ধুরা, ছোট করে আমাদের জানার বিষয় ছিল পারফরমেন্স পোয়েট্রিটা কি। তাহলে এটা ইংলিশ লিটারেরি মুভমেন্ট। তার সময়কাল কখন, অর্থাৎ পারফরমেন্স পোয়েট্রি এর সময়কালটা হলো লেট 20th সেঞ্চুরি। এর মূল বিষয় হলো লাইভ পারফরমেন্স, রিটেন পাবলিকেশনের গুরুত্বটা নয়। আর মায়া অ্যাঞ্জেলো, সল উইলিয়ামস এদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাহলে বলাই হলো ট্রেডিশনাল রিটেন পোয়েট্রি নয়, পারফরমেন্স পোয়েট্রি ইজ কম্পোজড, লেখা হতো কেন, ফর লাইভ ডেলিভারির জন্য। সহজ বিষয়। আর সিগনিফিকেন্ট একটা ভূমিকা তো রয়েছে, তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে কালচারাল অ্যান্ড লিটারি ফোর্সের দিক থেকে। আর একটা বিশেষ দিক হলো ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, যে কান্ট্রিগুলোতে ইংলিশ ভাষা চলতো, সাধারণ মানুষ বোঝে, অডিয়েন্সরা বোঝে, তার জন্যই এই পারফরমেন্স পোয়েট্রি একটা ইংলিশ লিটারি মুভমেন্ট হিসাবে এলো লেট 20th সেঞ্চুরিতে। বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন করা হয় যে পারফরমেন্স পোয়েট্রি এই বিষয়টা কি। তাহলে পরিষ্কার বোঝা গেল এটা একটা লাইভ পারফরমেন্সের বিষয়, এটা রিটেন পাবলিকেশনের জন্য লেখা নয়। আর গুরুত্ব ছিল এর মায়া অ্যাঞ্জেলোর কাছে, সল উইলিয়ামসের কাছে, অ্যালান জিন্সবার্গের কাছে। এই ছিল আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, তাহলে খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।